নমস্কার, আমি শঙ্কুর সাত্রা রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। দেখুন, সেই তান্ত্রিক তান্ত্রিক ধন বর্ষা করিয়ে দেবে বলে তিনজনকে কোনোভাবে ডেকে সে কি করলো, তাদেরকে খুন করলো। আর এই বিষয়টা নিয়ে কিন্তু দিল্লিতে সেই তান্ত্রিক অবশেষে গ্রেপ্তার হয়েছে এবং সেই তান্ত্রিক ভেবেছিল সে গ্রেপ্তার হবে না। কি করেছিল তান্ত্রিক? কারো শরীর খারাপ হলে, কারো কিছু হলে একটু ফু দিয়ে দেওয়া তান্ত্রিক, কিংবা তার আজকে শনি খারাপ, কালকে মঙ্গল খারাপ, কালকে বৃহস্পতি খারাপ, এইসব জিনিস কিন্তু সেই তান্ত্রিক প্রায় করতেন এবং এইভাবে করেই কিন্তু তার রোজগার ছিল। তবে এইভাবে করতে করতে তিনি কি করলেন, তিনজন, অর্থাৎ দিল্লির তিনজন, নরেশ সিং, লক্ষ্মী দেবী এবং রণধীর, এই তিনজনকে তিনি আস্তে আস্তে তাদের সময় খারাপ যাচ্ছে, তাদের শরীর খারাপ যাচ্ছে, কেন তাদের অসময় চলছে, এই সব নিয়ে কিন্তু ওই তান্ত্রিকের কাছে মানে কামরুদ্দিন নামে তান্ত্রিক, তার কাছে সবাই যেত। আর কামরুদ্দিন গাজিয়াবাদের লোনি এলাকাতে সে থাকতো এবং তার কাছে সবাই যেত, যেরকম অনেকেই যায় সেরকম যেত। কিন্তু যেতে যেতে কি হলো, এই যে লক্ষ্মী তার কাছে যেত প্রায়, লক্ষ্মীকে একদিন কি করেছিল, কিছু টাকা নিয়ে তাকে ডবল করে দেখিয়ে দিয়েছিল। ব্যাস, তারপর থেকে লক্ষ্মী ভাবলো যে টাকা ডবল হয়ে যাচ্ছে। সে কিন্তু এসে লক্ষ্মী কি করলো, সে বিষয়টা বলল বাড়িতে, নরেশ সিংকে বলল এবং সে বলল হচ্ছে রণধীরকে। এদেরকে বলার পর এরাও কিন্তু একটা লালায়িত হলো যে টাকা ডবল হয়ে যাবে। বলে দিল যে আপনি 2 লক্ষ টাকা আনবেন, সেই টাকাটাকে আমি 3 কোটি করে দেখাবো। ব্যাস, রণধীর 2 লাখ, নরেশ 2 লাখ এবং লক্ষ্মী 2 লাখ, তিনজন 2 লাখ করে 6 লাখ টাকা নিয়ে গেল ওই কামরুদ্দিন নামে তান্ত্রিকের কাছে। আর এই তান্ত্রিক কি করলেন, তাদেরকে একটি গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে তাদেরকে এদিক ওদিক ঘোরানো শুরু করলেন। তারপর এক জায়গায় গিয়ে দাঁড়ানোর পর সেখানে কি করলো, তিনজনকে 3টি লাড্ডু খেতে দিল। এই তিনজনকে 3টি লাড্ডু খেতে দেওয়ার পর আস্তে আস্তে তিনজন কিন্তু বেহুশ হয়ে যায় এবং বেহুশ হয়ে গেলে ওই তান্ত্রিক কামরুদ্দিন তিনি কি করলেন, ওদেরকে একটি ব্রিজের তলায় ছেড়ে দিয়ে চলে গেলেন। অর্থাৎ গাড়ির মধ্যে একটা ব্রিজের তলায় পার্ক এরিয়াতে একটা গাড়ির মধ্যে ওদেরকে রাখলেন। পিরাগড়ি বলে দিল্লির একটি এলাকা রয়েছে, সেই এলাকায় তাদেরকে সেখানে গাড়ির মধ্যেই রেখে দিলেন অচৈতন্য অবস্থায়। স্থানীয় মানুষজন দেখতে পেল যখন, তখন তাদেরকে নিয়ে সোজা চলে গেল কোথায়, একেবারে চলে গেল দিল্লির কাছাকাছি একটা হাসপাতালে। সেখানে যাওয়ার পর তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। এইবার বিষয়টি পুলিশের গোচরে আসে এবং পুলিশের গোচরে আসার পর দিল্লি পুলিশ এটা নিয়ে তদন্তে নেমে প্রথমেই তারা যখন যায়, তখন গাড়ির মধ্যে কি পেল, মোবাইল ফোন পেল, আধার কার্ড পেল, সেখানে প্যান কার্ড পেল এবং মোবাইল ডিভাইসে মানে তার সিডিআর বের করে দেখলো যে মোবাইলে কার কার সঙ্গে কথা হয়েছে সেটা কিন্তু দেখতে থাকলো। আর এই দেখার পর অলরেডি পুলিশ জানতে পারলো যে কামরুদ্দিন নামে কোনো একজন লোকের সঙ্গে তাদের রীতিমতো কথা হয়েছে এবং যখন ওই পার্ক হওয়ার সময় সেই কামরুদ্দিনের মোবাইলটাও পর্যন্ত টাওয়ার লোকেশন ওখানে করছে। এরপর লক্ষ্মীর বাড়ির লোকজন তারা জানিয়ে দিলেন পুলিশকে যে ওইখানে অর্থাৎ লক্ষ্মী ওই কামরুদ্দিনের কাছে যান এবং তার যে শরীর খারাপ হলে কিংবা এইসবের জন্য বারবার যান, আজকেও সেখানে গেছিল। তা এইবার পুলিশ কিন্তু আস্তে আস্তে তদন্ত নেবে। পুলিশের বেশিক্ষণ সময় লাগেনি কামরুদ্দিন পর্যন্ত পৌঁছতে। কামরুদ্দিনকে গ্রেপ্তার করার পর জানতে পারে যে কামরুদ্দিন পুলিশের জেরায় স্বীকার করে সে একটি ওষুধ দোকান থেকে কিনেছিল হচ্ছে ঘুমের ওষুধ, আর একটি জায়গা থেকে কিনেছিল বিষ। এই ঘুমের ওষুধ এবং বিষ এইগুলো লাড্ডুগুলোকে ভেঙে ভালো করে কয়েকটা লাড্ডু ভেঙে তার সঙ্গে ভালো করে মেশানো হয়, মিশিয়ে নিয়ে সে কি করে সেটাকে আবার লাড্ডুর আকার করে। এবং যখন ওই তিনজন তারা ভগবানের নাম করে ওখানে উঠেছিল, তিনজনকে সেদিন কিন্তু কোনো একটা যজ্ঞ করানোর জন্য বলেছিল যে সেখানে নিয়ে যাবে, তন্ত্রমন্ত্র করবে। এই কামরুদ্দিন তাদের সেইটা করানোর নাম করে তার আগে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু বিশ্বাস করেন তান্ত্রিক বাবা, সেহেতু তান্ত্রিক বাবার কথা অনুযায়ী তারা কি করেন লাড্ডুগুলো খেয়ে ফেলেন।
লাড্ডুগুলো খেয়ে ফেলার পর তারপর তো আস্তে আস্তে অচৈতন্য হয়। অচৈতন্য হওয়ার পরে যে ওদের যে টাকা 2 লাখ করে তিনজনের নিয়েছিল 6 লক্ষ টাকা, সেই 6 লক্ষ টাকা কিন্তু তারা কি করে আহ, সেই টাকাটা মানে নিয়ে কামরুদ্দিন নিয়ে কিন্তু হয়তো চম্পট দেয়। পুলিশের ধারণা যে কামরুদ্দিনের সঙ্গে আর কেউ ছিল, কারণ গাড়ির ড্রাইভার একজন থাকার কথা, সেই গাড়ির ড্রাইভার কে ছিল সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন আসছে। ধরো বর্ষা, অর্থাৎ 2 লাখ টাকাকে 3 কোটি টাকা করে দেবে, বুঝতে পেরেছেন লোভটা কোন জায়গাটায় চলে গেছে। ওই যে আমরা বারবার ধরে বলি না, তন্ত্রান্ত্রিক মানে হচ্ছে ভুয়ো একটা ভণ্ড একটা মানুষ, ক্রিমিনাল, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না। আজকে দিল্লির এই ঘটনা রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখালো। পুলিশ ইতিমধ্যে এই কামরুদ্দিনকে গ্রেপ্তার করেছে, কামরুদ্দিনকে গ্রেপ্তার করে তারা পিসি নিয়েছে, আরো জিজ্ঞাসাবাদ চলছে যে সঙ্গে কে কে ছিল। তবে জানা গেছে এই কামরুদ্দিন এর আগেও পর্যন্ত রাজস্থানে 2014 সালে একটি এরকম অপরাধের ঘটনা করেছিল, সেখানেও তার নামে এফআইআর হয়েছিল। তো উত্তরপ্রদেশেও তার নামে এফআইআর রয়েছে। তবে কামরুদ্দিন এখন আপাতত জেলে রয়েছে। যারা রয়েছেন এইটা শুনলেন তারা কোনোভাবে প্রলোভিত হবেন না এই সমস্ত তান্ত্রিক জ্যোতিষ এদের মাধ্যমে। এরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো বড় কিছু করতে পারে। এদের কাছে এমন কোনো ক্ষমতা নেই যে টাকাকে ডবল করে দেওয়া, একটা মানুষকে ডবল করে দেওয়া। যদি কেউ এরকম ডবল কিছু করে দেখায়, যে 1 টাকাকে 2 টাকা করে দেখায়, তাহলে জানবেন সেটা ম্যাজিক। তিনি ম্যাজিক দেখাচ্ছেন, এর মধ্যে দৈববাণী ভগবান ঈশ্বর বলে কিচ্ছু নেই। তবে সাবধান হয়ে যান। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।